আসসালামু আলাইকুম। ফিউচার কোচিং সেন্টারে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা বোর্ডের দিকে খেয়াল করে দেখতে পাবেন আজকে আমাদের আলোচনার টপিক এইচএসসি অর্থাৎ ইন্টারের আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। তো অধ্যায়টা অনেক বড়, দুটো পাঠ করা হয়েছে, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। আমরা মেনলি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো সংখ্যা পদ্ধতি এই অংশটিও অনেক বড়। আমরা ধাপে ধাপে পাঠ অনুযায়ী ক্লাসগুলো আপলোড করবো আমাদের পেজে। তো ধৈর্য ধরে আমাদের ক্লাসগুলো দেখতে হবে। তো আজকের ক্লাসে আমরা মেনলি বেসিক যেগুলো সংখ্যা পদ্ধতির জন্য যেগুলো বেসিক জিনিস প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করবো। তো কি কি শেখা লাগবে সংখ্যা পদ্ধতি শিখতে হবে, আমাদের যা যা শেখা লাগবে সংখ্যা পদ্ধতিতে আমরা পরীক্ষাতে সৃজনশীল উত্তর করবো। এর জন্য আমাদের যেগুলো কিছু শিখতে হবে সেটা হচ্ছে কি, একটা হচ্ছে কম্পিউটারটা কি, সংখ্যা পদ্ধতি যেগুলো রয়েছে বাইনারি, অক্টাল, দশমিক, হেক্সাডেসিমেল, এগুলো একসাথে আরেকটা রূপান্তর করা যায়। যেমন ডেসিমেল থেকে বাইনারি, বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে হেক্সা, হেক্সা থেকে অক্টাল, এগুলোই হচ্ছে রূপান্তর। তারপরে যোগ, বাইনারি যোগ, অক্টালের যোগ, বিয়োগ, পরিপূরক। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে সৃজনশীলের জন্য। এগুলো সবই শেখানো হবে ধাপে ধাপে পাঠ অনুযায়ী। তাহলে আজকে আমাদের বিষয়বস্তু শুরু করি। সংখ্যা পদ্ধতি একেবারে বেসিক থেকে আলোচনা করি। সংখ্যা পদ্ধতি আসলে কি? সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়? সংখ্যা পদ্ধতি কি? সংখ্যা পদ্ধতি হলো কোনো কিছু গণনার জন্য বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করে কোনো কিছু গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলা হয়। সাংকেতিক চিহ্ন কি? আসলে সাংকেতিক চিহ্ন এরকম হতে পারে, তখন 6 একটা বার 6, 6 রোমান সংখ্যা 3টাই 6 বোঝায় না, 3টা কি একটা, এটা হচ্ছে অঙ্ক, ইংলিশের বোঝাচ্ছে একটা রোমান সংখ্যা। এমন বিষয় থাকি কি সাংকেতিক চিহ্ন না, সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য এগুলো ব্যবহার করা হয় বা গণনার জন্য। এখন আমি যদি এরকম একটা বলি যে এটা 6 বেজেছে, বুঝতে পারি এটা তো একটা সংকেত না, এটা তো কোনো মানে ই নাই, এই সংকেতটার কোনো মূল্য নাই। এরকম আদৌ সংকেত আছে কি নাই আবিষ্কার করা লাগবে, তারপরে এগুলো আবিষ্কার করে নিয়ে এসছে পরীক্ষা করে। তো যখন সংখ্যা পদ্ধতি আবিষ্কার হয়েছিল না, তখন মানুষ কিভাবে গণনা করতো, হিসাব করতো? তখন মানুষ বেশি বড় হিসাব করতে পারতো না, নুড়ি পাথর এগুলো ব্যবহার করে ছোট ছোট হিসাবগুলো করতে পারতো না। পরবর্তীতে যখন বড় গণনার বা হিসাব নিকাশের প্রয়োজন হলো, তখন অনেক পরীক্ষা নিরীক্ষা করে অনেক গবেষক এই সংখ্যা পদ্ধতিটা আবিষ্কার করেছে। সংখ্যা পদ্ধতি মেনলি 2 প্রকার। আমরা জানি হচ্ছে পজিশনাল, হচ্ছে নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য স্থানীয় মানের প্রয়োজন, সেটা হচ্ছে পজিশনাল। আর নন পজিশনাল বোঝাচ্ছে স্থানীয় যে সংখ্যা পদ্ধতি গণনার জন্য বা প্রকাশ করার জন্য স্থানীয় মান প্রয়োজন হয় না, সেটা হচ্ছে নন পজিশনাল। স্থানীয় মানের প্রয়োজন। পজিশনাল সংখ্যা পদ্ধতি যেমন একটা পরীক্ষা 45, স্থানীয় মান কিন্তু আমরা পড়ে এসেছি সে হাই স্কুলে, যেমন 45 স্থানীয় মান বের করি। এটা কি একক না? একক অবস্থায় রয়েছে 5, দশকে রয়েছে 4, একক দশক কি এক একটা স্থানীয় মান। আর নন পজিশনাল কিন্তু স্থানীয় মান ব্যবহার করা যাবে না, তাহলে সেক্ষেত্রে রোমান সংখ্যা যেগুলো, রোমান সংখ্যাগুলো হচ্ছে নন পজিশনাল। আর পজিশনাল মধ্যে আরো ভাগ আছে, এটা কিন্তু আরো 4 প্রকার, 4 ভাগে ভাগ করা যায়, সেটা একটু পরে আসছে। একক দশক,
এখন পজিশনাল আর নন পজিশনালের মধ্যে যে পার্থক্য, এরকম একটা কোশ্চেন আসলো যে পজিশনাল ও নন পজিশনাল সংখ্যা পদ্ধতির পার্থক্য লিখো। প্রথম সংখ্যাটা লিখে নেব, যে সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য স্থানীয় মানের প্রয়োজন হয় সেটা পজিশনাল, যেটা স্থানীয় মান প্রয়োজন হয় না সেটা নন পজিশনাল। তারপরে বড় সংখ্যা হিসাব করার জন্য পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, ছোট সংখ্যা প্রকাশ করার জন্য। এখন সেরকম 1,000 লিখতে গেলে অনেকগুলো রোমান সংখ্যা ব্যবহার করা লাগবে না, এই জন্য বড় সংখ্যা সহজে পজিশনাল দ্বারা প্রকাশ করতে পারবো, নন পজিশনালে ছোট সংখ্যা বড় করা যাবে কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কতগুলো দিব। তারপরে ঘড়ির কাঁটায় সংখ্যা ধরে রাখবে যে এই রোমান সংখ্যা ব্যবহার করা হয়, অর্থাৎ নন পজিশনাল সংখ্যা পদ্ধতি ব্যবহার হয়। দৈনন্দিন কাজে যেখানে যেরকম প্রয়োজন এই সংখ্যা পদ্ধতিগুলো ব্যবহার করা হয়। আশা করি পজিশনাল এবং নন পজিশনাল সেটা ক্লিয়ার হয়েছে। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা। ঠিক আছে, ভিডিও ক্লাসগুলো আমাদের করে কতটুকু বুঝতে পারছেন বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন। নন পজিশনালের কোনো ভাগ নাই, জাস্ট সমান সংখ্যাগুলো। পজিশনালের যেগুলো ভাগ রয়েছে বা কয়েক প্রকার রয়েছে, মেনলি 4 প্রকার। আমরা এখন পজিশনালে চলে আসি। পজিশনাল সংখ্যা কি কি নম্বরে এই পাশে লিখে আরো কিছু লেখা লাগবে। দশমিক, দুই, বাইনারি, তিন অক্টাল, হেক্সাডেসিমাল। দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল সবগুলো পজিশনাল সংখ্যা পদ্ধতির মধ্যে পড়ে। কারণ এগুলো পরবর্তী স্থানীয় মানের প্রয়োজন হয়। দশমিক সংখ্যা পদ্ধতি কি হয়, এর আগে আমাদের একটা জিনিস জানতে হবে, হচ্ছে বেজ বা ভিত্তি। বেজ বা ভিত্তি কি? বেজের বাংলা অর্থ হচ্ছে বেজ বা ভিত্তি। বেজ বা সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন সংখ্যার মোট সংখ্যা। দশমিকের বেজ 10, 10 হলো। এখানে ব্যবহৃত যে মৌলিক চিহ্ন কি কি রয়েছে দশমিকে? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 9টা মৌলিক চিহ্ন ব্যবহার করে মানে মেনলি রয়েছে দশমিকের মধ্যে, এই জন্য এর বেজ 10। ফাইনাল বেজ কি কি 1, 2, অক্টালের বেজ 8, 0 থেকে 8 পর্যন্ত। আর হচ্ছে অঙ্ক 0 থেকে 9 পর্যন্ত, তারপরে ইংরেজি অক্ষর এ থেকে 0, 1, 2, 3, 7, 8, 9, A, B, C, D, E, A। 10, 11, 12, 13, 14, 16 পেজ ভিত্তি 16 এবং এই যে মৌলিক চিহ্ন হচ্ছে 16। এখন এ দ্বারা বোঝায় 10, সেভাবে বি 11, সি 13, ডি 14, 15, 16। আজকের ক্লাস
এতটুকু এই পার্টে এতটুকু আলোচনা থাকুক। আস্তে আস্তে আমরা পরবর্তীতে সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে আসবো আরেকটি ক্লাস, তারপর যোগ বিয়োগ পরিপূরক সেটি আমাদের পেজে আপলোড হতে থাকবে পার্ট অনুযায়ী। তো আজকে পার্ট ওয়ানে এতটুকু, সংখ্যা পদ্ধতি বেসিক জিনিস, সংখ্যা পদ্ধতি কয় প্রকার, পজিশনাল, পুনর পজিশনাল, এটা কিসের ভিত্তিতে, স্থানীয় মান, তারপরে আবার পজিশনাল কি 4 প্রকার, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। এগুলো বেস টপিক অনুসারে কি কি চিহ্ন রয়েছে কোনটার মধ্যে, এগুলো নিয়ে আজকে ক্লাস এতটুকু। তো পরবর্তীতে রূপান্তর নিয়ে ক্লাস আসবে, আমাদের রেজিস্টার থাকবে, আমাদের পেজটি লাইক ফলো করে আমাদের পাশে থাকবে। আর আমাদের ক্লাস বুঝতে কোনো সমস্যা হলে বা কোনো টপিকের উপর যদি আপনারা ক্লাস চান, এই সাবজেক্টের এই বিষয়ের উপর, এই অধ্যায়ের উপর এই ক্লাস, এটা বুঝি না আমরা, সেটা অবশ্যই কমেন্টে জানাবো।